শুরু করলা তোমরা? ফুলের মালা ফুল দিয়ে এইভাবে বরণ করতেছো, মনে হইতেছে আমি রাজনীতিবিদ, নিজের তো ডোনাল্ড ট্রাম্প মনে হইতেছে। মজা হয়েছে না? তোর বড় মামা, তোর বড় মামা বড় দেখে কিনছে তোর জন্য। ছোট মামা তো বড়টাই কিনতে, ছোট আর কি। তার লাগে আমি রেডি হইছি, তুমি যদি এখন না আনতে পারো এই মঞ্জুলিকে সাইজে লাভ কি হয়েছে, তুমি এটা নিয়ে আয়। আরে আমি তারে কই থেকে নিয়ে আসবো? আমি ওয়াশরুম থেকে টাইনা বাইর করে নিয়ে আসবো? সারা একটু ওয়াশরুমে থাকবে নাকি? স্যার করতে পারো, নিয়ে আয়, আমি জানি না। আরে বাবা আমি পারবো না, এখন আমি কি করবো? তুই সাতচুত কে এতক্ষণ লাগে? আমি রাকিব। হ্যাঁ ও তুমি তো রাকিব। আয় হায় ঋতু, ঋতু তো অজ্ঞান হয়েছে। ঋতু রাকিব ভাই বুঝছে যাইছে। রাকিব ভাই, এই যে রাকিব ভাই। এই ঋতু, তুই কি পড়ছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন ওয়েস্টার্ন পড়ছি, আমেরিকার মাইয়ারা যেগুলো পরে। হ্যাঁ রে, সারা জীবন শুনছি কাক ময়ূর হইতে চায়, এখন মনে হইতেছে ময়ূর কাক হইতে চাইতেছে। এগুলো তোর মানায়? তুই যে পড়ছস। কেমনে করে কেন বুঝতেছো? আমার তো একটু সুন্দর লাগতেছে না। না, তোর একদম সুন্দর লাগতেছে না। এই দেখ, সুন্দর লাগতেছে সুমি রে। সুমি, তোর তো খুব সুন্দর লাগতেছে শাড়িতে। বাঙালি নারী যে শাড়ি দিয়ে সুন্দর লাগে প্রমাণ পাইতেছে এখন। আমি তো বিদেশে আসলে কৃষির উপর পড়াশোনা করছি, তোমরা কষ্ট করে আমার বিদেশে পাঠাইছো, পড়াশোনা করাইছো, এখন কষ্টে একটা রিটার্ন দিতে হবে না? এইটা তুই কি কইলি বাবা রাকিব? হ্যাঁ, আমরা কি কোনো কিছু পাওয়ার আশায় তোরা বিদেশে পাঠাইছি? আরে না না, আমি সেটা বলি নাই। এই যে তোমরা টাকা পয়সা খরচ করে আমার পড়াইছো, আমি কি বিদেশে ঠিক মতো পড়াশোনা করছি নাকি লেখাপড়ায় ফাঁকি দিছি, এটা তো তোমরা জানো না। সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষি কাজই করতে চাই। কৃষি কাজ? এটা তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস রাকিব? হ্যাঁ, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন মামা? কৃষিকাজ তো অনেক ভালো কাজ, অনেক সম্মানের কাজ। এই বাড়িতে থাইকা কোনো চাষাবাদ হবে না। যদি কিছু এইসব করতে চাও এই বাড়ি থেকে বাইরে গিয়া করো। তুই প্রমাণ করবি কৃষিকাজ একটা সম্মানজনক কাজ এই দেশে। তোর নানাও তো একসময় কৃষিকাজ করতো, সে কৃষিকাজ করে সবাই বড় করছে। এই যে এত জায়গা সম্পত্তি দেখতেছ, সব সে কৃষিকাজ করে করছে। এখন হয়তো তারা সব ভুলে গেছে। সর্বশেষ এবছরের শ্রেষ্ঠ নবীন উদ্যোক্তার পুরস্কার পেতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, এবং তিনি এক বিশেষ মানুষ। কেননা বিদেশের পড়াশোনা শেষ করে বিদেশের আরামায়েশের জীবন ত্যাগ করে নিজ গ্রামে এসে কৃষিকাজ শুরু করেছেন এবং সেখানে সে সাকসেসফুল। তো এরকম একজন ব্যক্তিকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আর সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিব। জোরালো করতালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিবের জন্য। কি বলতেছো তোমরা এসব? আমরা স্বার্থপরের মতো তোর সাথে অনেক খারাপ আচরণ করছি। তোর মনের মহৎ উদ্দেশ্য আমরা বুঝতেই চাই নাই, খালি নিজে গোটাই বুঝছি। তুই একটা সোনার টুকরা ছেলে রে বাবা। এইসব ভুলে যাও তো, একসাথে থাকতে গেলে একটু একটু এরকম হয়। এখন চলো চলো বাসায় চলো, অনেক আয়োজন বাকি। কিসের আয়োজন মা? রাকিব আর সুমির বিয়ার আয়োজন। কারো কোনো আপত্তি থাকলে বলতে পারো। কিসের আপত্তি? কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই মা।